আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একদম সরাসরি কিভাবে একজন নারীকে বশীকরণ করতে হয় এটা আপনাকে সরাসরি দেখাবো। তো এই বিদ্যাটির মাধ্যমে আপনি সরাসরি মাত্র কয়েক ঘন্টার মধ্যে একজন নারীকে বশীকরণ করে ফেলতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আর এই কাজটি তাদের জন্যই যারা অনেক কাজ করছেন, ধোঁকা খাইছেন, এবং কি মেয়ের কাছেও ধোঁকা খাইছেন এবং অনেক ভণ্ড কবিরাজের কাছ থেকেও ধোঁকা খাইছেন। তো একমাত্র তাদের জন্যই আমি এই বিদ্যাটি আপনাদেরকে দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, তো দেখেন আমি এখানে যেভাবে আসনটি সাজাইছি, তো ঠিক একইভাবে আপনারা আসনটি সাজাবেন। তো এখানে আমি যেভাবে আসনটা তৈরি করছি এর মধ্যে দেখেন এখানে পরা সিঁদুর আছে। তো পরা সিঁদুর এবং কি একটি পুতুল সংগ্রহ করে নেবেন এবং তার পাশাপাশি পুতুলটিকে আপনি একটি শিকল দিয়ে বেঁধে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যাই হোক, তো আমি আরো বিস্তারিত আলোচনা করছি আপনাদের মাঝে। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন আমি যেভাবে এখানে আসনটি তৈরি করেছি ঠিক একইভাবে আপনারা আসনটিকে তৈরি করে নেবেন। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তো একটি পুতুলকে নিয়ে পুতুলটিকে শিকল দিয়ে এভাবে বেঁধে নেবেন। তো আমি যেভাবে করেছি ঠিক একইভাবে আপনারা কাজটি করবেন। তো অন্য কোনো রূপে ভাবে আপনারা কাজটি করতে যাবেন না। তবে মনে রাখবেন, কাজটিকে যদি আপনারা কেউ ভুল ভ্রান্তি করে ফেলেন তো সেক্ষেত্রে আপনাদের ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার পা নষ্ট হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে বা হাত নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য সবাইকে বলি, তো কাজটি করার ক্ষেত্রে আমি প্রথমত আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। তো সবাই সাবধানতার সাথে এই কাজটিকে করবেন। যারা এই কাজটিকে করেন নাই তো তারা এই কাজটিকে কোনোদিন করতে যাবেন না। তো আমার স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে, যদি কোনো দরকার পড়ে বা যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে তো এটা নিয়ম সম্পর্কে হোক বা যে কোনো বিষয়ে হোক আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন তো আমি আসনটি সাজিয়েছি, আপনারা এই একই রূপে এই আসনটিকে সাজাবেন এবং কি আসনের সাজানোর পরে একটি পুতুল নেবেন। এই পুতুলটিকে আপনারা এই শেকল দিয়ে পুতুলটিকে এরকম ভাবে শেকল দিয়ে বন্ধ করে নেবেন, আটকিয়ে নেবেন। তো এই শেকল দিয়ে আটকানোর মানে হচ্ছে যে আপনার কাছে শেকলটিকে সেই মেয়েটিকে আপনি আটকিয়ে নিচ্ছেন। তো মনে রাখবেন, তো আপনি কাজটি করার সময় আপনার ধ্যান খেয়াল থাকতে হবে যে আপনার ওই মেয়েকে, যে মেয়েকে বশীকরণ করবেন তার প্রতিচ্ছবি আপনার মনের ভিতর থাকতে হবে এবং কি তার যে সকল প্রকার কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আপনার মনের ভিতর থাকতে হবে। তার নাম, তার মায়ের নাম, এগুলো তার আপনার মনের ভিতর মনে রাখতে হবে। মনে করেন আপনার যে মেয়েকে বশীকরণ করবেন সেই মেয়েটির নাম হচ্ছে সীমা, তো আপনার মনের ভিতরে খেয়াল রাখতে হবে যে আমি সীমাকে বশীকরণ করছি, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন, তো সিঁদুর গুলা সংগ্রহ করবেন, পরা সিঁদুর। আমি এই সিঁদুর গুলা পরার জন্য আমি স্ক্রিনের ভিতরে এই মন্ত্রটা দিয়ে দেবো এবং কি পাশে দেখেন শ্মশান থেকে আনা তো কলসের কিছু অংশ, আর এখানে দেখেন যে সদকা জারিয়া হিসেবে কিছু পয়সা আছে। তো আপনারা সদকা জারিয়া হিসেবে কাজের সময় কিছু পয়সা আপনারা ওই জায়গায় রেখে দিবেন। আর ঠিক একইভাবে যে আসনটা সাজিয়েছি এই উপাদানগুলো দিয়ে আপনারা আসনগুলা সাজিয়ে নেবেন। তো যাই হোক, আমি নিয়মটি প্রয়োগ করছি এবং কি কিভাবে কাজটি করবেন আমি এখনই বলে দিচ্ছি। তো দেখেন, তো এই কাজটি করার জন্য আপনারা দেখেন প্রথমত এখানে সিঁদুরগুলা রাখা আছে। এই সিঁদুরগুলা রাখার থেকে আপনারা দেখেন প্রথমত আপনি এই লোহাগুলা আছে একটা লোহা উঠাবেন। এই একটা লোহা উঠানোর পরে তো আপনারা এই যে এখান থেকে হালকা কিছু সামান্য কিছু আপনারা সিঁদুর উঠিয়ে নেবেন এবং সেই সিঁদুর মাখা লোহাটিকে আপনারা একটি মন্ত্র পড়বেন। মন্ত্রটির নাম হচ্ছে ওম নমঃ মনস্পর্শং উত্তাং কুরুকুরু সাহা। ওম নমঃ মনস্পর্শং উত্তাং কুরুকুরু সাহা। ওম নমঃ মনস্পর্শং উত্তাং কুরুকুরু সাহা। এরকম ভাবে ভিউয়ার্স 7 বার পড়বেন। 7 বার পরে লোহাটির ভিতরে ফু দিবেন। তো ফু 7 বার পরার পরে 7 বার ফু দিবেন। অতঃপর ভিউয়ার্স এই লোহাটিকে আপনারা সেই মেয়ের এই যে সিঁদুর অংশটুকু এই মেয়ের বুকের ভিতরে মেখে দিবেন, লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দিয়ে এই লোহাটিকে আবার পুনরায় এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে পরবর্তী যে লোহাটি রয়েছে এটিকে উঠাবেন। উঠানোর পরে আবারও আপনি এই সিঁদুর থেকে কিছু সিঁদুর সংগ্রহ করে আপনি এখান থেকে নেবেন। এই সিঁদুরের থেকে নেওয়ার পরে আবারও আপনি সেই মন্ত্রটি পড়বেন, ওম নমঃ মনস্পর্শং উত্তাং কুরুকুরু সাহা। এভাবে আপনারা এই মন্ত্রটিকে আবার 7 বার পরে আবার 7 বার ফু দিয়ে আবার এখানে লাগিয়ে নেবেন এবং কি এই লোহাটিকে আবার এখানে রেখে দিবেন। পরিশেষে আবার এই লোহাটিকে নেবেন, নিয়ে আবার এভাবে নিয়ে মন্ত্রটিকে পরে আবার লাগিয়ে আবার এখানে রেখে দিবেন। অতঃপর ভিউয়ার্স
এই যে আরেকটি লোহা আছে এটিকেও নিয়ে এরকম ভাবে প্রত্যেকটি লোহা চতুর্পাশে যে প্রত্যেকটি লোহাগুলো আছে প্রত্যেকটি লোহা দিয়ে পরিশেষে সর্বশেষে এই যে পাশের লোহাটি আছে এই পাশের লোহাটি দিয়ে এই যে এইভাবে উঠিয়ে ওম নমঃ মনস্পর্শ মুক্তান কুরুকুরু সাহা এভাবে পরে ভিউয়ার্স এই যে পুতুলটির এর ভিতরে বুকের ভিতরে লাগিয়ে এই লোহাটিকে একদম বেশি শক্ত করে জোর দিয়ে আপনার মনের যতটুকু জোর আছে মানে যতটুকু আপনি বল প্রয়োগ করতে পারেন ততটুকু বলের মাধ্যমে আপনি এই লোহাটিকে গেড়ে দিবেন। মনে মনে ভাববেন যে এই লোহাটুকু যত শক্তভাবে লাগলো সে আমার প্রতি ততটুকু ভক্ত হলো, সে আমার প্রতি ততটুকু অস্থির হয়ে যাবে। তো ভিউয়ার্স এই কাজটি পরিশেষ করার পরে আপনার যে পুতুলটি আছে এই পুতুলটিকে নিয়ে আপনি আপনার বালিশের নিচে বা আপনার ঘরে আপনার যেখানে শোন সেই খাটের নিচে আপনি রেখে দিবেন। অতঃপর দেখতে পাবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে উক্ত নারী আপনার জন্য অস্থির হয়ে যাবে, আপনার জন্য ব্যস্ত হয়ে যাবে, আপনাকে দেখার জন্য বেকুল হয়ে যাবে, আপনার প্রতি এতটুকু বশীভূত হয়ে যাবে যে আপনি যা করতে বলবেন তাই করবে। এমনকি তাকে যদি আপনি রাস্তায় নামিয়ে দেন, তাকে যদি আপনি বিশ্বাস পর্যন্ত বানিয়ে দেন, তবুও সে দ্বিধাবোধ করবে না। তো ভিউয়ার যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।